আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি ভালো আছেন। এটা বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল, যেহেতু শ্যুট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ওই দিন রাতের বেলা হচ্ছে সাজেলের বাবা পিজা নিয়ে আসছিল। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দিনই পিজা বা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসে। তো সে হচ্ছে বাংলাদেশের ভিডিও দেখতেছিল, আর হচ্ছে তারা ভাইরা ভাইরা হচ্ছে পিজা খাবে। তো আজান হচ্ছে পিজার উপরে চিকেনটা খায়। তো পরের দিন সকালের একটা ক্লিপ ছিল, খুবই ঠান্ডা ছিল তখন। তো আমরা হচ্ছে একটু সাজেলের বাবার যেখানে কাজ করে সেই এরিয়াটাতে চলে গিয়েছিলাম। আমাদের পেপারের জন্য কিছু সিগনেচার প্লাস হচ্ছে ছবি জমা দেওয়ার প্রয়োজন ছিল। তো এটা আসার পর টাইপের একটা ক্লিপ ছিল, মানে খুঁজে পেলাম তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল। তো তখন ঠান্ডাও ছিল। তো আমরা হচ্ছে সকাল, আমাদের হচ্ছে 9টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওরা ঠিক অন টাইমে হচ্ছে সকাল কাজ করে। তো আমরা সিগনেচার দিয়ে হচ্ছে ওইখান থেকে আসলাম। আর প্রচণ্ড ঠান্ডা ছিল আর বৃষ্টিও হচ্ছিল, অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো এখান থেকে বের হয়ে আমি হচ্ছে সাজালের বাবার রেস্টুরেন্টে চলে গেলাম। তখন 9:30। তো রেস্টুরেন্ট তখনও খুলেনি, 10টা বাজে হচ্ছে খুলে। তো সব লাইট হচ্ছে অফ ছিল, জাস্ট হচ্ছে বারের সেকশনে লাইটটা অন ছিল। তো আজানকে হচ্ছে ওর বাবা জুস দিচ্ছিল, সে হচ্ছে জুস খাবে বললো, তো স্ট্র দিয়ে হচ্ছে জুস দিয়েছে। আর এখানে জুসগুলো একদম তো মানে একদম ফ্রেশ জুস, কোনো মানে চিনি অ্যাড করা থাকে না। তো আজান হচ্ছে মুখে দিয়ে হচ্ছে খেতে চাচ্ছিল না। তো লাইট অফের কারণে সুন্দরভাবে মানে ক্লিপটা বোঝা যাচ্ছিল না। তো পরে কখনো আসলে সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও করে নিব। তো পরে এখানে হচ্ছে সাজালের বাবা হচ্ছে 2টা ক্যাপুচিনো দিতে বললো। তো ওইটা খেয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর সাজালের বাবা হচ্ছে ওইখানে মানে এখন কাজ করবে, পরে হচ্ছে দুপুর দিকে চলে আসবে। তো আমরা বাসে উঠে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যেহেতু ওইখানে বসে থেকে আর লাভ কি। তো বাসায় এসে হচ্ছে আমি এখানে শিম আলু টমেটো দিয়ে হচ্ছে একটা নিরামিষ রান্না করব। শিমগুলি একদমই কচি ছিল, কিন্তু মনে চাইলো একটু রান্না করি। পাশাপাশি হচ্ছে ভাত রান্না করে নিয়েছিলাম, আর গরুর মাংস আমার রান্না করাই ছিল। সাজালের মুরগির মাংস আগের দিন রাতের বেলা হচ্ছে রান্না করে রেখেছিলাম। এই শিম আলু টমেটোটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে, সাজালের বাবাও খুব পছন্দ করে খেতে। তো এখানে আমি আলু আর শিমটা সেদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে। পরে টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ হচ্ছে সেদ্ধ করে নিব, হালকা হালকা যাতে ভেঙে যায় ওইরকমভাবে সেদ্ধ করে একটু প্রেস করে করে দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিব। লাস্টে হচ্ছে এটাকে আমি বাগার দিব। এই তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এটাকে আমি বাগার করে নেব, আর হচ্ছে শুকনো মরিচ দিব। লাস্টে হচ্ছে ধনেপাতা দিতে পারেন, খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন, সিম্পলের মধ্যে খুবই মজার একটা খাবার। তো আমার মা এটা বেশ রান্না করে। তো আমার শ্বশুরবাড়ি তো আমি এটা রান্না করে খাওয়ানোর পরও সবাই এটাকে খুবই পছন্দ করে। দেখা যাচ্ছে যে রুটি দিয়ে বা গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তো বাংলাদেশে থাকতে মাঝে মধ্যেই করতাম। তো এখানে এসে হচ্ছে ফার্স্ট টাইম ওই দিন করেছিলাম। সাজালার বাবা বললো যে খুবই মজা হয়েছে খেতে। তো বাংলাদেশে থাকতেও আসার আগে সাজালার বাবা বলেছিল যে একদিন রান্না করতে, সেটাকেও হচ্ছে রান্না করে নিয়েছিলাম। তো এদিকে আজকে রুই মাছ নামিয়ে নিয়েছিলাম, তো মাংসটা নামাইনি। তো ডালও রান্না করাই ছিল। সাজালার বাবা বললো যে মাছ দিয়ে খাবে, তাই হচ্ছে আমি মাছটাও নামিয়ে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আজান সাহেব তার দেশে তার দিদা দাদু ভাইয়ের সাথে কথা বলতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।